আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক আয়োজিত বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন স্কুলে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের প্রাণবন্ত ছবি আঁকার প্রতিযোগিতা। রং তুলির আঁচড় আর ছোট ছোট হাতের সৃজনশীল ছোঁয়ায় পুরো স্কুল প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক আনন্দময় শিল্পাঙ্গনে। কেউ আঁকছে বাংলাদেশের প্রকৃতি, কেউ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, আবার কেউ নিজের কল্পনার রঙিন জগৎ। এই ড্রয়িং ক্লাসটি যখন শুরু হয় তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ক্লাসে উপস্থিত ছিলেন মামুন ভাই এবং তাকে সহযোগিতা করার জন্য ছিলাম আমি ইসমাইল বাবু, সেই সাথে আমার বন্ধু শরীফ। আমরা সবাই মিলে শিশুদের উৎসাহ ও দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি এবং ড্রয়িং প্রতিযোগিতার এক পর্যায়ে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র এর পক্ষ থেকে উপস্থিত থাকা মামুন ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম আসলে এই আয়োজনের মূল উদ্দেশ্যটা কি, কেন শিশু কিশোরদের জন্য এমন ড্রয়িং প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আমার এই প্রশ্নের জবাবে মামুন ভাই বিস্তারিতভাবে তুলে ধরেন এই আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য। চলুন আমরা সরাসরি মামুন ভাইয়ের মুখ থেকেই শুনে নেই। আমরা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমরা সারা বাংলাদেশ ব্যাপী জেলা এবং উপজেলায় আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু আমাদের আরেকটি কার্যক্রম আছে, সেটি হচ্ছে ভ্রাম্যমাণ বইমেলা এবং সাংস্কৃতিক উৎসব। সেটারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে এবারে আমরা ধনবাড়িতে এসেছি, টাঙ্গাইলের একটি উপজেলা, চমৎকার উপজেলা। এখানে এসে আমরা 3 দিন ব্যাপী আমাদের মেলা করছি। আজকে মেলার দ্বিতীয় দিন, 20, 21 এবং 22 এই 3 দিন ব্যাপী। আজকে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে আমাদের মেলারই অংশ, এবং আগামীকাল আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আছে। আমাদের এই মেলায় প্রায় 5 থেকে 5,500-এর মতো বই আছে, 1 থেকে 150 লেখকের বই আছে। এগুলো আমরা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বই সেটা আমরা দিচ্ছি 30%, এবং আমাদের যারা অন্যান্য প্রকাশনের বই সেটা আমরা দিচ্ছি 25%। সো আগামীকাল মেলা চলবে, আগামীকাল শেষ। ধনবাড়ি যারা আছেন প্রত্যেকে চলে আসুন, আমাদের কাছ থেকে বই সংগ্রহ করুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন, পাশে থাকুন আমাদের। শিশুদের চোখে মুখে ছিল উৎসাহ, মনোযোগ আর অনেক অনেক আনন্দ। তাদের সৃজনশীল প্রকাশ যেন আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যৎ প্রজন্মের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের শিল্পী, লেখক ও চিন্তাবিদরা। এ ধরনের উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিশুদের প্রতিভা বিকাশের একটি সুন্দর প্ল্যাটফর্ম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এভাবেই বই, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে গড়ে উঠুক একটি আলোকিত প্রজন্ম। এই ছিল আজকের ছোট একটি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।